হ্যালো এভরিওয়ান, আমি সোমা অ্যান্ড সোমা সিম্পল লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকে হট করে মন চাইলো খিচুড়ি খাওয়ার জন্য। শীত তো প্রায় চলেই গেল, আর তো মাত্র কিছুটা দিন বাকি। সেই জন্য ভাবলাম আজকে শীতের বিভিন্ন রকমের সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে নিই। তো আমি খিচুড়িটা বানাবো বন্ধুরা মটর ডাল আর মুসুরির ডাল দিয়ে, আর বিভিন্ন রকমের সবজি দিয়ে। এখানে সবজির মধ্যে দেখো অনেক ধরনের সবজি আছে, কিন্তু আমি বেগুনটা অ্যাভয়েড করব। বেগুনটা আমি দেবো না। দেবো ফুলকপি, সিম, কুমড়ো, টমেটো, মটরশুঁটি, ধনেপাতা, আলু, এই সমস্ত দিয়ে খিচুড়িটা আজকে করব। আর খিচুড়িটা কিন্তু আমি সম্পূর্ণ একা রান্না করছি বন্ধুরা। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। আর আজকে জানো তো বন্ধুরা, আমি খিচুড়িটা পুরো অন্য রকমের করব, কারণ আমি খিচুড়ির মধ্যে আজকে ভাবলাম একটু রসুন দেব। তোমরা কি কখনো রসুন দিয়েও খিচুড়ি খেয়েছে? কি অদ্ভুত না বলো? কিন্তু আমার মনে হলো আজকে একটু অন্য রকমের খিচুড়ি রান্না করে দেখেই না, রসুন দিয়ে কেমনই লাগে। তো আমি বন্ধুরা 4-5টা কোয়া রসুন দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। ও সরি, তোমাদেরকে তো বলাই হয়নি, সাথে কিন্তু আমি গাজরও দিয়ে দিয়েছি। তো শীতকালে জানো তো বন্ধুরা, খিচুড়ি খেতে কেন ভালো লাগে? বিভিন্ন রকমের সবজি দিয়ে। আর গরমকালে কি হয়? আলু আর কুমড়ো। কিন্তু শীতকালে বিভিন্ন রকমের শীতের সবজি পাওয়া যায়, সেজন্য খিচুড়িটা আরও জমে ওঠে। তো তার সাথে আমি আলু ভাজবো আর পাঁপড়ও ভাজবো। তো বন্ধুরা, তোমাদের সাথে আমি পাঁপড়টা শেয়ার করতে পারিনি, তো আমি ভুলেই গেছি ওটা ভিডিও শ্যুট করার জন্য। তো যাই হোক, দেখো এখানে আমার চাল, ডাল, মটর ডালটা আমি আগে দিয়েছি আর চালটাও আগে দিয়ে দিয়েছি। মসুর ডালটা কিছুক্ষণ পরে দিয়েছি, কারণ মটর ডালটা তো একটু মোটা হয়, সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে। তো দেখো এইটা ফুটে, চাল আর ডালটা ফুটে যাওয়ার পর আমি বিভিন্ন রকমের সবজিগুলো দিয়ে দিয়েছি। আর লাস্টে কিন্তু আমি কুমড়োটা দিয়েছি। কেন জানো? কুমড়োটা একটু তাড়াতাড়ি গলে যায় সেজন্য। আর আমি ফুলকপিগুলো একদমই বড় বড় কেটেছি। কেন? ফুলকপিগুলো একদম ঘেঁটোমেটো হয়ে যায়। ঘেঁটোমেটো মানে বুঝতে পারছো তো? একেবারে গলে গিয়ে খিচুড়ির সাথে মিক্সড হয়ে যায়, লাস্টে ভাগেই পাওয়া যায় না, সেই জন্য আমি বড় বড় করে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি পরিমাণ মতন হলুদ দিয়েছি, হলুদ দিয়ে দিচ্ছি, আর লবণটাও দিয়ে দিয়েছি। তো এই দেখো আমি হলুদটা এখানে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ফোটার পর আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে যা যা বললাম, শুকনো লঙ্কা, পেঁয়াজ, আর আমি নতুন একটু ট্রাই করছি রসুন। তো তোমরাও অবশ্যই একদিন ট্রাই করবে। জানো তো বন্ধুরা, খেতে কিন্তু খুবই ভালো লেগেছিলো। আমি নিজে করেছি বলে নিজে বলছি সেটা না, তোমরাও একদিন ট্রাই করে দেখবে রসুন দিয়ে খিচুড়ি। এটা জাস্ট অন্য রকম। আমি তো খুবই ভালো লেগেছে, জানি না কার কীরকম লাগবে, কিন্তু তোমরা প্লিজ একটু অবশ্যই ট্রাই করে দেখো, ভালোই লাগবে। তো দেখো বন্ধুরা, এখানে খিচুড়ির রঙটা কীরকম এসছে, খুব সুন্দর তাই না? পুরো হলুদ। তো জানো তো বন্ধুরা, আগে না আমি খিচুড়ির কালারটা অনেকটাই বেশি হলুদ দিয়ে লাল বানিয়ে ফেলতাম। তো এখন আমি অনেকটাই শিখে গেছি। আশা করছি এরপরে আরও সুন্দর বানাবো। আর এদিকে দেখো বন্ধুরা, আমার প্রায় আলু ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে আর কি। আর আমি একদমই কম তেল দিই, কারণ আমি তেল খাওয়া একদমই কম। আমার একটা প্রবলেম আছে, যাই হোক আমি প্রবলেমটা তোমাদের সাথে অন্য ব্লগে শেয়ার করব, এখন বাদ দাও। আর এই দেখো বন্ধুরা, দুপুরের কিছু পালং শাক ছিল, তো সেটা দিয়ে খাবো। আর এই দেখো লাস্টে জানো তো পাঁপড় ভেজেছি খাওয়ার মাঝখানে, কারণ একদমই ভুলে গেছিলাম যে ঘরে পাঁপড় ছিল, সেগুলো ভাজার কথা। লাস্টে খেতে বসেছি তখন মনে পড়লো, তো তখনই উঠে ভেজে নিয়েছি। আর এই দেখো আমার মা বেড়ে দিচ্ছিল, আর এখানে খাচ্ছিলাম। তো অবশ্যই তোমরা একদিন ট্রাই করবে, দেখো কেমন হয়েছে।